কে বলেছে জনতার কাছে টাকা নেই? पैसों का खेले बाबू भैया। তো রিসেন্টলি দুটো মুভিজ রিলিজ হয়েছে, একটা বাংলা একটা হিন্দি, যেখানে এখনো পর্যন্ত এদের বক্স অফিসে অবস্থা কি, কে কত টাকা কামিয়েছে, কোনটা হিট কোনটা ফ্লপ, ওই সব কিছু নিয়ে কথা বলবো বক্স অফিস কালেকশনের এই এপিসোডে। একটা সিরিজ স্টার্ট করা যায় কি? তোমরা কি দেখছো? সাবস্ক্রাইব করো আগে। প্রথমে সানিবাজির জাট, যেখানে এই মুভির কালেকশন হচ্ছে 100 করোড়। 100 কোটি থেকে 1-2 হাজার টাকা যদি রাইটারকেও দিয়ে দেওয়া হতো তাহলে হয়তো সরি নিয়ে পুরো মুভি বানানো হতো না। স্টিল সিকান্দার থেকে তো 1000 গুণ বেটার। এখন জাট মুভি নিজের প্রথম দিন মানে ওপেনিং ডে তে কালেকশন করেছে এখানে 10 করোড়, ডে 2 মানে ফার্স্ট সানডে তে কালেকশন করেছে 7 to 8 করোড়, ডে 3 তে একটু জাম্প 9.73 to 10 করোড়, ডে 4 আবারও জাম্প 10 to 13 করোড়। যেখানে অফিশিয়ালি তো এখনো জানানো হয়নি, বাট এই ফিগারস গুলো তোমরা ট্রেড ফিগারস বলতে পারো। মানে প্রথম 4 দিনে এখানে জাট মুভির কালেকশন अराउंड 40 করোড়, আর এর মধ্যে যদি আমরা ওভারসিজ কালেকশন গুলোকে অ্যাড করি তাহলে এখানে অলমোস্ট 50 করোড় বলতে পারো। যেখানে রেফারেন্সের জন্য বলে সিকান্দার নিজের ফার্স্ট উইকে অলমোস্ট 90 করোড় কালেকশন করেছিল। এখন এই ফিগারটা ফেক না রিয়েল ওইটা যদিও ডিবেটেবল। এখন তোমাদের কি মনে হয় জাট নিজের লাইফ টাইম কালেকশন কত করতে পারবে, বা 100 করোড় মার্ক টাচ করতে জাটের আর কদিন সময় লাগবে, ওইটা কমেন্ট করে জানাও। আমরা চললাম নেক্সট মুভির দিকে। বাংলার নলেন গুড বা কেষ্টকর নলেন শ্রীজিদ্দার কিল বিল সোসাইটি, যেখানে প্রোডাকশন হাউস বা টিমের থেকে যদিও অফিশিয়াল ফিগার জানানো হয়নি, বাট সোশ্যাল মিডিয়া আর বুক মাই শো এর টিকেট সেল রিপোর্ট অনুযায়ী কিল বিল সোসাইটি 2025 এর সবথেকে বড় ওপেনিং নিয়েছে। যেখানে ওপেনিং ডেতে কিল বিল সোসাইটি অলমোস্ট 10 থেকে 11 লাখের মতো কালেকশন করেছে। এরপর সেকেন্ডের কালেকশন মিলিয়ে পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে 28 লাখ আর অল ওভার ইন্ডিয়া থেকে 36 লাখ নেট কালেকশন, যার মধ্যে 150 আমারও আছে। আর এর বাইরে বুক মাই শোতে কিল বিল সোসাইটি বাংলা মুভিজের মধ্যে এখনো ট্রেন্ড করছে টিকেট সেল নিয়ে, যেখানে সানডেতে অলমোস্ট 10,000 টিকিট অ্যাডভান্স বুকিং হয়েছে বুক মাই শোতে। আর এটা শুধু সকালের দিকটাই ছিল, দিন শেষে মানে নাইট শোর দিকে তো গিয়ে ব্যাপারটা আরো বেড়েই যাবে। আর সাথে এটাও বলা হচ্ছে কিল বিল সোসাইটি এখনো পর্যন্ত 2025 এর সব থেকে বড় বাংলা মুভি কালেকশন ওয়াইজ। এখন জাস্ট ইমাজিন মুভিটা যদি অ্যাকচুয়ালিতে ভালো হয়ে যেত, মানে এখনো ভালোই। আর যখন বক্স অফিস নিয়ে কথা হচ্ছে, এখন শাকিব খান নাকি তারের নিচে পুরোই কেস করে দিয়েছে, মানে বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে। যেখানে শাকিব খানের নতুন রিলিজ মুভি বরবাদ নাকি 27 করোড় কালেকশন করেছে বাংলাদেশি কারেন্সিতে, যাকে এখানে আইএনআর এ কনভার্ট করলে হবে কিছু একটা তো হবেই। এখন 1000 বিডিটি ইজ ইকুয়াল টু 708 আইএনআর। বাকিটা তোমরা 2 দিয়ে 4 করে নাও। সাবস্ক্রাইব তো করছো না, ম্যাথই করে নাও। আর সাথে আরো একটা মুভি যেটা আমার দেখা হয়নি, পুরাতন। এই মুভিও নিজের প্রথম 2 দিনে একটা ডিসেন্ট কালেকশন করেছে, যেখানে ওপেনিং ডেতে এর কালেকশন বলা হচ্ছে অলমোস্ট 3 লাখ আর সেকেন্ড ডেতে কোথাও গিয়ে 6 to 7 লাখ। আর এটা হচ্ছে এখানে অল ইন্ডিয়া নেট কালেকশন, যদিও অ্যাকুরেট ফিগারস এখনো মেকার্স জানায়নি, বাট ধরা হচ্ছে এর আশেপাশেই হবে। আর বুক মাই শোতে এখন এর অ্যাডভান্সের টিকিট বুকিংও ভালোই হচ্ছে বলতে পারো। সো হ্যাঁ, বাংলা মুভি কালেকশন ওয়াইজ দেখতে গেলে সোফার তো ভালোই চলছে। তোমরা যারা পুরাতন মুভি দেখেছো তোমরা আমায় কমেন্টে জানাতে পারো মুভিটা এখানে কেমন হয়েছে। আর সাথে তোমাদের কি মনে হয় কিল বিল সোসাইটি নিজের লাইফ টাইমে কতটা কালেকশন করতে পারবে? নিজের প্রেডিকশন কমেন্টে করে জানাও। আর যদি অ্যাকুরেট প্রেডিকশন করতে পারো তাহলে তোমরা পাবে আমার অফুরন্ত ভালোবাসা। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করো। সাথে পপ কালচার রিলেটেড অন্যান্য ভিডিওস তোমরা এখানে পেয়ে যাবে, সো ডু চেক আউট। আর যাওয়ার আগে আবারও হাত জোর করে ভিক্ষে চাইছি, আমার 500 সাবস্ক্রাইবার্স প্লিজ তাড়াতাড়ি কমপ্লিট করে দাও, মানে এবার তো করেই দাও সাবস্ক্রাইব।